lifelong war over low pay উত্তরীয় এবং ধারণ করে নেব। আমি হিসেবে যাদেরকে আমার সাথে উপস্থিত রয়েছেন ঠিক আমরা বরণ করে নিচ্ছি জেলা পরিষদে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ শ্রীমতী অভা দাস দাস সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী সন্দীপ ব্রত দাস মহাশয় রয়েছেন। ওনাকে আমরা চন্দন পুষ্পস্তবক উত্তরীয় এবং ব্যাস প্রদানের মধ্য করছি। আমরা বরণ করে নিচ্ছি মহিলা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মসূচি গোলক বিহারী বারোই মহাশয় রয়েছেন। ওরা বারোই মহাশয় রয়েছেন। আমরা বরণ করে নিচ্ছি আলী মহাশয়কে আমরা আমাদের স্মারক শ্রদ্ধার্ঘ প্রদান। আমরা ময়না পশ্চিম প্রদানের মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন মাননীয় স্মারক সম্মান প্রদান করব। আমাদের স্পোর্টস কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। সুদর্শন জেলা মহাশয় স্মারক সম্মান আমরা আমাদের এরপর পক্ষ থেকে স্মারক সম্মান আমরা প্রদান করছি। আমরা স্মারক সম্মান জন্য একদম প্রথম থেকে রয়েছেন। শেষের পরেই আমরা আমাদের গর্বের প্রতীক জাতীয় পতাকার তলে সবাই গর্বের প্রতীক জাতীয় পতাকা আমরা উত্তোলন করব। ওখানে গিয়ে আগে বরণ করব। এরপর স্মারক সম্মান আমরা প্রদান করব বয়লা পশ্চিম চক্রের ইন্ডিয়া সংবিধানের যিনি প্রণেতা মূল কারিগর ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান, সেই সঙ্গে শহীদ বেদিতে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই শহীদ মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা শ্রীমতী অভা দাস মহাশয় এবং অতিথি বর্গ যারা রয়েছেন প্রত্যেককে একে একে শহীদ বেদিতে রক্তঋণ শোধ করু বেদিতে মাল্যদান করছেন। দীপক জ্যোতি নমস্তুতে শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা রাষ্ট্র বুদ্ধি বিকাশায়। আমরা প্রার্থনা করব অসত্য থেকে সত্যের অন্ধকার উত্তরণের কামনায় আমরা প্রদীপ প্রজ্বলন করলাম। মশাল দৌড়াতে শুরু করব। মশাল বহন করবেন, মশাল প্রজ্বলন করবেন, ইতিমধ্যেই প্রজ্বলন মশাল বহন করবেন। একটু আমি স্মরণ করব যাকে 2023-এ যার কথা আমার মনে পড়ছে, যার
আমাদের ময়না পশ্চিম চক্র আয়োজিত 43তম চক্র ক্রীড়া প্রতিযোগিতা আমাদের চারটি জিপি বাগচা, পরমানন্দপুর, রামচক এবং গোকুলনগর, এই চারটি জিপির 74টি প্রাথমিক বিদ্যালয় এবং 20টি এসএসকে এই নিয়েই আমাদের কিন্তু এই আজকের যে চক্র ক্রীড়া প্রতিযোগিতা এটা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ময়দান। এখানে কিন্তু আমাদের এই যে স্কুলের প্রধান শিক্ষক এবং এনাদের যে অন্যান্য সহকারী শিক্ষক বা শিক্ষাকর্মীবৃন্দ সবাই কিন্তু আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেন এবং করছেনও শুধু। সেই সঙ্গে সঙ্গে আমাদের 4টি জিপির যে আয়োজকগণ আছেন এবং 4টে জিপির যে শিক্ষক মহাশয়গণ, শিক্ষিকাগণ, প্রতিটি অঞ্চলের ক্রীড়া কমিটি সবাই আন্তরিকভাবে একান্তভাবে চেষ্টা এবং শারীরিকভাবে পরিশ্রম করে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আমরা 24 তারিখ যেমন টেনশনে ছিলাম যে আজকে খেলাটা করতে পারবো কিনা, কিন্তু ওনাদের ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে এই খেলাটাকে আমরা সুন্দরভাবে আপাতত সূচনা করতে পেরেছি, আশা করি শেষ করতে পারবো। আমার নাম রঞ্জিত কুমার মাল, ময়না পশ্চিম চক্র ক্রীড়া কমিটির আয়োজক। আজ ময়না পশ্চিম চক্রে 43তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে। আজ একটি শুভ দিন, 26শে জানুয়ারি। এই শুভ লগ্নে আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ময়না পশ্চিম চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক এবং শিশু শিক্ষা কেন্দ্র সবাই এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে। অঞ্চলগতভাবে প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর যারা সেখানকার বিজয়ী তারা আজ চক্রস্তরে প্রতিযোগিনী হিসাবে পারফর্ম করবে। 4টে অঞ্চল আমাদের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত, রামচক গ্রাম পঞ্চায়েত এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের বিজয়ী ছাত্রছাত্রীবৃন্দরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। হ্যাঁ, আমার নাম সুদাস সাধু, আমি ময়না পশ্চিম চক্র অবর বিদ্যালয় পরিদর্শক। ধন্যবাদ।